তো আলাউদ্দিন সুমন ভাইয়ের একটু কথা না বললেই নয়। আমি যখন ডিএক্সএন বিজনেস শুরু করি প্রথম দিকে, অ্যাকচুয়ালি উনি আমাকে প্রায় আমি বলবো যে কি কিছু মানুষ আছে না, মানে অভিভাবকের মতো ছায়া হয়ে থাকে, অ্যাকচুয়ালি উনি একজন যে শুরু থেকেই আমাকে একবারে কাছ থেকে ছায়ার মতো করে লেগেছিল। এবং প্রত্যেক মাসে উনি ইনকাম স্টেটমেন্ট আমাকে পাঠাতো, দেখো, মানে উনি একটু সাইলেন্টলি বলার চেষ্টা করতো যে আসলে দিস ইজ এ রিয়েল প্ল্যাটফর্ম, নট এ ফেক প্ল্যাটফর্ম, এবং এখান থেকে প্যাসিভ ইনকাম নিশ্চিত করার যাবে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো ওনার দীর্ঘ 20 বছরের জার্নি, প্রায় 18-19 বছরের জার্নি আমাকে সত্যি ইন্সপায়ার করে যে দিস ইজ এ রিয়েল প্ল্যাটফর্ম, এবং এখানে আমরা থাকলে আমরা ওনার মতো লাইফ স্টাইল লিড করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের শাহিন ভাই, মালয়েশিয়াতে আমি গিয়েছিলাম যখন, ডবল ডায়মন্ড আমাদের এক নামে খুব পপুলার শাহিন ভাই, খুব হেল্প করেছিল মালয়েশিয়াতে আমাদেরকে বিভিন্ন জায়গায়, এবং আমাদের সাথে আব্দুল আল মামুন জয়েন করেছে দুবাই থেকে, এবং অনেক লিডাররা আছেন এখানে, আমি অত অনেকের নাম দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, সবাইকে অভিনন্দন জানাই। তো আমার যে গত 6-7 বছর 7 বছর, 7.5 বছর ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করতে এসে যে অভিজ্ঞতাগুলো হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আহ, সেটা হচ্ছে ড্রিম অ্যান্ড গোল সেটিং, এটা লাইফে খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যেমন ড্রিম না দেখলে একটা মানুষ তার কাজের ধরন পরিবর্তন হবে না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, আহ, আজকে যে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে, আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কেন অন্য আদার্স প্রফেশনে গেলেন না, কেন ওয়াই ইউ কন্টিনিউ টু ডিএক্সএন। এটা অ্যাকচুয়ালি রিজন হচ্ছে, অ্যাকচুয়ালি আমার ড্রিমের সাথে অ্যাকচুয়ালি আদার্স প্রফেশনাল আমি যখন কম্পেয়ার করছি, আমার সাথে মিলছে না। কোথাও হয়তো সময়ের সাথে মিলছে না, কোথাও হয়তো আপনার টাকার সাথে মিলছে না। যেমন আমি এখন যদি অনেকেরই বলি, আমি এখানে আমার অফিসে যখন অনেকে আসে, ভালো ভালো প্রফেশনের মানুষ আছে, তখন আমি ইঞ্জিনিয়ারকে বলি যে ইঞ্জিনিয়ার চলেন আমরা একটু ফ্লাই করি কোনো একটা দেশে 1 মাসের জন্য। তো মানে অ্যাপ্লাই করি, তো উনি বলে যে ঠিক আছে, ওকে, নো প্রবলেম, কারণ ওনার বিহাইন্ডে টাকা, কোনো প্রবলেম নাই। কিন্তু যখনই বলি যে ভাই চলেন তাহলে 15 দিন বা 1 মাস কাটা আসি, এই তখনই যে প্রবলেমটা বাড়ে যে ভাই 15 দিন 1 মাস কিভাবে পসিবল, হয়তো সর্বোচ্চ গেলে 3 দিন সময়, 4 দিন সময়। এই জায়গাটাতেই আমি সেই শুরু থেকেই ফিল করেছি। আর একটা জিনিস ফিল করেছি যেটা, সেটা হচ্ছে যে আহ, আমার কর্মঘন্টা আমি শুরু থেকেই আমি ফিল করছি, যেমন একটা মানুষ সর্বোচ্চ গেলে তার লাইফে, মানে এটা একটা মেশিন, এই মেশিনটার সর্বোচ্চ কর্মঘন্টা হচ্ছে 1,20,000 ঘন্টা। মানে আপনি একটু যেভাবে মিলান না কেন, 1,20,000 থেকে 30,000 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। আপনি মিলান বলে 1,20,000 30,000 ঘন্টা কিভাবে বলছেন? আমি পার ডে আপনাকে 10 ঘন্টা করে সময় দিচ্ছি, একদম নিরবিচ্ছিন্ন, কোনো অফ ডে রাখিনি। এভাবে করে আপনি 30-35 বছর হিসাব করেন, দেখবেন মিলে যাবে। সর্বোচ্চ 1,20,000 বা 30,000 ঘন্টা হবে, মানে আপনার ভ্যালু হচ্ছে 1,30,000 ঘন্টা। তো এই মেশিনটাকে আপনি 1,30,000 ঘন্টা কিভাবে ইউজ করবেন? আপনি কি 30 বছর ধরে ইউজ করবেন, 35 বছর ধরে ইউজ করবেন, না সেটাকে 3 বছরে ইউজ করবেন? যেমন আরেকটু সহজ করে বলি, যে প্রথম দিকে যখন ডিএকশনের ব্যাপারে সিদ্ধান্তে আসবো কি আসবো না, যখন সিদ্ধান্ত আসলো তখন যেটা মাথার মধ্যে আসছে সেটা হচ্ছে যে আহ, যে এই যে 3 বছরে করলে কি হবে আর 30 বছরে করলে কি হবে। আহ, তো 30 বছরে করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি এন্ড অফ মানুষ পেনশন পায় কখন, আমাদের দেশে গভর্নমেন্ট সার্ভিস যারা করে দেখবেন পেনশন পায় কখন, যখন সে চিকেন ধরেন দাঁত দিয়ে ছিলতে পারবে না, দাঁত থাকবে না, তখন সে পেনশন পায়। ওই সময় সে পেনশনের টাকা দিয়ে কি বা করবে আর কি বা লাইফ এনজয় করবে? তো আমি যদি আর্লি এজে যদি পেনশন নিতে চাই, তাহলে বাকি সময়টা আমার এনজয় করার সুযোগ আছে। কারণ 30 বছরের কাজ যদি 3 বছরে করতে পারি, 27 বছর আমি আমার লাইফটাকে এনজয় করতে পারবো। তো গত 7 বছরে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে 3 বছর পর থেকে দেখা যাচ্ছে আমি এখন কোথাও গেলে, কোনো একটা রিসোর্টে ঘুরতে গেলাম, রিসোর্টে ঘুরতে গেলে দেখা যাচ্ছে আমার একটা ওই টাইম বাউন্ডিং করার দরকার নেই যে আমি 4 দিন থাকবো, 3 দিন থাকবো, 2 দিন থাকবো, এরকম কোনো প্রয়োজন হচ্ছে না। বিকজ আমি কারো কাছ থেকে ছুটিও নিয়ে আসিনি, আবার টাইম টু টাইম জয়েন করারও আমার কোনো প্যারা নেই। এটা একটা বিষয়। সেকেন্ড থিং হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যুতে আসেন। ছোটবেলা থেকে আমার একটা মানে অভ্যাসটা ছিল এরকম যে আমার পছন্দের জিনিসটা আমি কখনো রেখে যাব না, মানে সেটা 2 টাকা বেশি হোক কম হোক তাতে দায় আসে না, কিন্তু এটা পছন্দ হয়েছে, এটা আমাকে নিয়ে যেতে হবে। তাইলে আমার নিশ্চয়ই বিহাইন্ডে হচ্ছে যে আমাকে ফাইন্যান্সিয়ালি আপনাকে কি করতে হবে, ফাইন্যান্সিয়াল একটা স্টেটমেন্ট থাকা চাই, মানে কন্টিনিউ ফ্লো, আপনার চাহিদার সাথে টাকাটা ইনকাম, যেটা আমরা ডিএক্সএন প্ল্যাটফর্ম করতে পারছি। তো আমি যারা স্টার এজেন্টদের সাথে কথা বলছি, নিঃসন্দেহে আমি খুব সিরিয়াস কিছু বিষয় নিয়ে কথা বলবো, বিকজ ওরা একটা অ্যাডাল্ট পার্সন। আই মিন, ডিএক্সএন সিস্টেম অলরেডি একটা অ্যাচিভমেন্টে তারা হোল্ড করছে, এবং এটাই হচ্ছে ডিএক্সএন এর কি ওয়ার্ড, মানে কি পজিশন, যেটা হচ্ছে স্টার এজেন্ট। এখন
ড্রিম ড্রিম কেন? যেমন ধরেন, পৃথিবীতে আপনারা জানেন যে 95% পয়সা মাত্র 5%-এর ঘরে। এটা আমাদের যিনি ইকোনমিক্সের জনক, আপনি তাদেরকে দেখলে দেখবেন ও আহ, দেখবেন ওনারা কি বলে, রবার্ট কিওসাকি যে বলছে যে ওনার ইকোনমিক্সের সূত্র অনুসারে যে 95% পয়সা 5%-এর ঘরে, আর 5% পয়সা সারা 95% পিপলের ঘরে। মানে তাহলে এই 95% পিপল কারা? যাদের কাছে আসলে actually স্বপ্ন বলতে কিছু নাই। মানে এরা হচ্ছে মৃত মানুষ টাইপের, মানে এদের স্বপ্ন বলতে কিছুই নেই, ওরা কোনো রকম শুধু ডাল ভাত খেয়ে বেঁচে আছে। ওদের কিছু, ওদের জিন্দিগিটা কোনো রকম শুধু ডাল ভাত খেয়ে বেঁচে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা তাদের। এজন্য 5% পয়সা সবার ভাগে। আর মাত্র 95% পয়সা 5% পিপল, এরা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। আই মিন এরা থিঙ্কিং লেভেল বিগ এদের। যেমন এই ডিরেক্ট সেলিং এ আইসেও তো অনেকে চিন্তাও করতে পারে না সে কত বড় সমুদ্রের ভিতরে পড়ছে। যেমন আপনাকে এক্সাম্পল দিই, এই একটা পজিশন, এই প্রতিষ্ঠান, আজকে আলাউদ্দিন সুমন স্যারের যদি কথা চিন্তা করে দেখেন, আজকে এই সিস্টেমটার কারণে উনি প্রত্যক্ষ পরোক্ষভাবে যে কোনো ভাবে হোক আজকে 3-4 লাখ মানুষ ওনার সিস্টেমে জড়িত। আপনি যদি ধরে থাকেন নিয়ার অ্যাবাউট এখানে প্রায় 50,000 পিপল, 50,000 মানুষ তারা নিয়মিত হ্যান্ডসাম ইনকাম করছে। তাহলে এই 50,000 মানুষের ক্ষেত্রে উনি প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু উনি রোল প্লে করছে। তার মানে ওনার যে থিঙ্কিং লেভেল, ওনার যে চিন্তা ভাবনা, ওনার যে আইকিউ, এই জিনিসগুলো কিন্তু ইম্প্যাক্ট করতেছে মার্কেটে। মানে ভালো কাজের শেয়ারিং চলছে। মানে ভালো একটা কাজ, মানে একটা চুরি করে কিন্তু উনি চুরি শেখাচ্ছে না। উনি শেখাচ্ছে কিভাবে তুমি স্বাবলম্বী হতে পারো, কিভাবে একটা মানুষের সাথে অন্যায় না করে কিভাবে তুমি সুস্থ লাইফ স্টাইল মেনটেন করতে পারো, কিভাবে তুমি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারো, কিভাবে তুমি এতিমদের সাথে এতিমদের পাশে দাঁড়াইতে পারো, কিভাবে তুমি সোশ্যাল কন্ট্রিবিউশন গুলা যেগুলা মসজিদ মক্তব মন্দির বিভিন্ন জায়গাগুলোতে কন্ট্রিবিউট করতে পারো। তো এই জায়গাটা ইমপ্যাক্ট পড়তেছে কারণ হচ্ছে ডিএকশন সিস্টেম। তাহলে ড্রিমের সাথে এই গোল্ড সেটিং কেন আজকে আমরা যদি আলোচনা করি, বেশি আলোচনা করবো না, আলোচনা করতে গেলে আসবে আলোচনাগুলো। তো ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমি এই লাইনটা বলছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আসলে আপনি কি চাচ্ছেন, এটা লাইন ক্লিয়ার থাকা চাই। নাম্বার ওয়ান রিজন ডিএক্সএন সিস্টেমে আমার আসার পিছনে কারণ হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। ফার্স্ট নাম্বার যদি বলা হচ্ছে আনলিমিটেড ইনকাম, এটা আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি যে আনলিমিটেড ইনকাম। সেকেন্ড হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। এই দুইটা জিনিস যদি আমার পেয়ে যায় তাহলে আমি টাইম ফ্রিডমটা খুব দ্রুত পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার বিষয়। এই জন্য আমি ডিএক্সএন সিস্টেমে। তাইলে আমি আপনার ক্ষেত্রেও ঠিক সেম, আপনাকে আমি কোশ্চেন করছি যে আপনার ড্রিম ড্রিম অ্যান্ড কেরিয়ারের ক্ষেত্রে গোল সেটিং যেটা, যে আপনার এখানে শর্ট টাইম এবং মিড টাইম লং টাইম। আমি শর্ট টাইম বলতে 6 মান্থের প্ল্যানকে বোঝাচ্ছি, মিড টাইম বলতে 2 বছরের প্ল্যান, এবং লং টাইম বলতে 5 ইয়ার্সের প্ল্যান, নেক্সট 5 ইয়ার্সের প্ল্যান। তো এখানে আপনি ফার্স্ট টাইম হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, নেক্সট 6 মান্থ আপনি আসলে কি চাচ্ছেন ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে। এই রিজনটা খুব ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং কনসেপ্ট। আপনি ডিএক্সএন মার্কেটিং কনসেপ্টটা আপনাকে আগে বুঝতে হবে। এটা আসলে ফিলিংস এর ব্যাপার। ফিল, এটা আসলে মানে দেখা, সব দেখা দেখানো। যেমন আপনি কোন একটা জায়গায় যখন ট্রাভেলিং করেন দেখবেন আপনার দুই চোখ খোলা থাকে, আপনি ঠিকই গাড়িতে ছিলেন, চতুর্দিকে সবই দেখছেন, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি দেখছেন, অ্যাকচুয়ালি আপনি কিছুই দেখেন, মানে আপনি কিছুই বলতে পারবেন না, বিকজ কারণ আপনি কনসেন্ট্রেশন ছিল না। তো সো হোয়াট ইজ ইউর রিজন? রিজন মানে হচ্ছে আপনার কি চাই আমি জানি না, আপনার কি চাই আমি জানি না। যেমন ধরেন কারো চাই ট্রাভেলিং, কারো চাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম, কারো চাই হেল্পিং আদার্স। এক একজনের এক একটা হবি হতে পারে, এক এক জায়গায় ভালো লাগা থাকতে পারে। যেটা আপনার অপছন্দ সেটাই আরেকজনের পছন্দ, তাই না বিষয়টা? যেমন আমরা কেনাকাটার ক্ষেত্রে দেখেন না, যে জিনিসটা আপনি অপছন্দ করে রেখে আসছেন ওইটাই আরেকজনের পছন্দ করে কিনে নিয়ে আসছে। তো যেটা আপনার অপছন্দ সেটাই কিন্তু আরেকজনের পছন্দ। তো সো নেক্সট 6 মান্থ আপনি কি পেতে চান, ইট ইজ আপনি ফাইন্ড আউট করেন নেক্সট 6 মান্থ। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা স্টার এজেন্ট, আবার আপনার টার্গেট হবে যে নেক্সট 6 মান্থ আপনি মাস্ট বি ডায়মন্ড শেষ করবেন। কেন, হোয়াই? যেমন ধরেন আমাকে গত কিছুদিন আগে আমার এক বিজনেস পার্টনার সৌদি আরব থেকে আমাকে একটা ভয়েস দিছে যে স্যার আমি স্টার এজেন্ট, কিন্তু আপনি স্টার এজেন্ট থাকা অবস্থায় কি কাজ করেছেন আমাকে একটু বলেন। আমি এবং আমি কিভাবে কাজ করতে পারি, এইভাবে কোশ্চেনটা করছে। তা আমি বলেছি যে আসলে আপনি কি চাচ্ছেন এটা আমাকে বলেন। কি চাচ্ছেন বলতে আমি ওনাকে বয়স দিছি এরকম করে, দেখেন আমি যখন স্টার এজেন্ট হওয়ার রিজনটা আমি বুঝছি। রিজন কি, আমি যখন শুরু করেছি ডিএক্সএন আমি একদম খালি হাতে, শূন্য হাতে, আমার কাছে কিছুই নাই পয়সা, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এটা জিনিস মার্কেটিং প্ল্যানে বুঝছি যে 6 to 71% কোম্পানি আমাকে দেওয়ার জন্য অলরেডি রেডি। 6 to 71 মানে 100 টাকার মধ্যে 71 টাকা লাভ কোম্পানি আমাকে দেওয়ার জন্য মার্কেটিং প্ল্যান দিয়ে দিচ্ছে, কিন্তু কোনো টাইম ডিউরেশন দেয়নি। এটা হচ্ছে দাবা খেলা, এই গুটিটা আমাকে চালতে হবে। আমি কি এটা 6 মান্থে নিব না 6 ইয়ার্সে নিব?
তো আমার প্রয়োজন ছিল খুব আর্লি মানি, মানে আমাকে খুব আর্লি টাকা নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমি প্রথমত বুঝছি যে পার্সেন্টেজটা আমাকে এনশিওর করতে হবে। পার্সেন্টেজ এনশিওর করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার পয়সাটা আসা শুরু হবে। এই জন্য আমি ফার্স্টে স্টার এজেন্টটাকে ফোকাস করলাম, যে খুব দ্রুত আর্লি স্টার এজেন্ট। সেকেন্ড থিং হচ্ছে, স্টার এজেন্ট হওয়ার পর দেখা যাচ্ছে 5-7 হাজার, 10,000 টাকা, 20,000 টাকা ইনকাম আসলো। কারণ টাইম তো কম। আমি স্টার এজেন্ট শেষ করেছি আমার মনে হয় 27 দিন সময় লাগছে, অর্থাৎ 12 দিন আর 15 দিন, 27 দিন সময় লাগছে, 22 দিন সময় লাগছে। এরকমই 27 দিন, 26-27 দিন। তো এখন এই 26-27 দিন সময় লাগছে। আহ, তো এখন এই স্টার ডায়মন্ডটা শিফট করার জন্য যত ধরনের প্ল্যান, আমি পরিষ্কার ছিলাম মার্কেটিং প্ল্যান 6 লাইনে 3,51,000 পয়েন্ট লাগবে। এই পয়েন্টটুকু যেভাবে হোক আমাকে সফটওয়্যারকে বোঝাই দিয়ে আমাকে পার্সেন্টেজটা এনশিওর করতে হবে, আমি এটা খুব ভালো করে বুঝছি। তো 6 মান্থের মধ্যে প্ল্যান এটা করতে দেখাচ্ছে আমাদের বছর খানিক সময় লেগে গেল। তো বছর খানিক পর দেখা যাচ্ছে ডিএক্সএন সিস্টেম থেকে 70-80 থাউজেন্ড টাকা ইনকাম চলে আসছে। অত দেখেন, যেখানে স্টার ডায়মন্ড হওয়ার আগে বোনাস ছিল, স্টার ডায়মন্ড হওয়ার আগের মাসেও 11 মাসের মাথায়ও বোনাস ছিল যেখানে 20,000 টাকা, আহ, সেখানে কিন্তু ডায়মন্ড হওয়ার পরে বোনাস চলে গেলো 70-80 থাউজেন্ড টাকা। তার মানে নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকার কাছাকাছি। আমি ওই গল্পটাই আমি আমার ওই বিজনেস পার্টনারকে বললাম যে আমার প্রয়োজন ছিল তখন 1 লাখ টাকা। তখন 1 লাখ টাকা ইনকাম করার পরে যখন সারাউন্ডিং আমার তখন অনারের প্রয়োজন তৈরি হলো। অনার, যে আমি অনার চাই। অনার কি? অনার হচ্ছে যে আমি দেখতে চাচ্ছি যে বাংলাদেশে যদি আপনার 8-10 জন ব্যক্তি স্পিকার থাকে, বা তারা যদি ফ্রন্ট সাইডেতে লাইনে জায়গা খুঁজে পায়, আমিও কিন্তু ওই লাইনটাতে যেতে চাই। আমি ওই ফার্স্ট সারি থেকে স্টেজ দেখতে চাই, ফার্স্ট সারি থেকে আমি অডিয়েন্সকে দেখতে চাই। এটা আমার রিয়েলাইজেশন হয়েছে। রিজন, ওয়াই, হোয়াট ইজ ইউর রিজন। তখন আমি কিভাবে ড্রাইভ দিলে আমার ইয়েটা হবে, কিভাবে আমি ওই ফ্রন্ট সাইডেতে যেতে পারবো, ফ্রন্ট সাইডে যাওয়া আমার ইন্টেনশন হয়ে দাঁড়ালো। তখন আমি আস্তে আস্তে কাজ শুরু করলাম, এবং দেন স্টিল নাম আমি ক্রাউন ডায়মন্ড। তো সো এই এই জায়গাটাতে, এবং নেক্সট যে পজিশন, আমি কিন্তু নন স্টপ কাজ করে যাচ্ছি কন্টিনিউ। আপনি আমাকে কত 7 বছর একটা দিন একটা সেকেন্ডও কিন্তু আমাকে কাজের বাইরে পাবেন না, বিকজ আমি আমার ভিশন ক্লিয়ার একদম, রিজন ক্লিয়ার, হোয়াই রিজন, রিজনটা ক্লিয়ার। আপনিও আপনার রিজনটা জানতে চাই, হোয়াট ইজ ইউর রিজন। আই মিন আপনার 6 মান্থের রিজন বলেন, আপনি 2 বছর কি চান সেটা বলেন, 5 বছর আপনি কি চান, আপনার 10 ইয়ার্স আপনি কি চান। এক্স্যাক্টলি পাই টু পাই রিজন। এবং ওই জিনিসটা আপনার ভিতরে কেন জানি একটা বার্নিং ডিজায়ার, মানে আকাঙ্ক্ষা থাকবে, এটা আমার পাওয়া লাগবে, প্রয়োজন, এটা আমার চাই, নিড। ক্রাউন অ্যাম্বাসেডর যেমন আমরা অনেকেই, যে আলাউদ্দিন সুমন স্যার ওই দিন একটা লাইভ করলো যে এটা আমার প্রয়োজন, নিড, আমি চাই এটা। এবং ওনার ভিতরে এটা প্রতিনিয়ত জ্বলতেছে, প্রতিনিয়ত জ্বলার কারণে কি হচ্ছে, উনি যেমন ধরেন একটা মানুষ কিভাবে চায়, চাওয়াটা কেমন হতে পারে দেখেন। ধরেন একটা লোক ইউরোপ যাবে, একটা ভিসা আসছে, 20 লাখ টাকা তার লাগবে। এখন সে প্রথম দিকে তার ভিসাটার জন্য টাকা পয়সা কিছু জমা ছিল, সেটা দিছে 2-4-5 লাখ টাকা। যখন ভিসা আসছে 15 লাখ টাকা দেওয়া লাগবে। এখন ধরেন হয়তো সে সিদ্ধান্ত নিচ্ছে মামা থেকে 5 লাখ নিবে, খালু থেকে 5 লাখ নিবে, অত চাচা থেকে 5 লাখ নিবে। 15 লাখ এটা তার মাথায় ছিল। কিন্তু যখন ভিসা আসলো, ইন দি মিন টাইম দেখা যাচ্ছে কেউই টাকা দিতে রাজি হলো না, বিভিন্ন এক্সকিউজ, বিভিন্ন কারণবশত কেউ টাকা দিচ্ছে না। এখন ওই লোক যিনি ডিসিশনে নিচ্ছে যে আমি ইউরোপ যাবই, তখন উনি কি করতেছে? উনি এবারে বাড়ি বন্ধক দেওয়া যায় কিনা দেখতেছে, জমি বিক্রি করা যায় কিনা সেটা দেখতেছে। উনি এবার খালার বাড়িতে হানা দিচ্ছে, বাবার বাড়িতে হানা দিচ্ছে, সুদি পাল্লায় হানা দিচ্ছে, ব্যাংকিং সেক্টর হানা দিচ্ছে। অ্যাকচুয়ালি ওনার এটা যাওয়া, এটা প্রয়োজন, এটা চাই ওনার। ওখানে গেলে কি হবে সেটা তো উনি পরে পরে দেখতে পাবে। এই রিজনটা যখন সে ক্লিয়ার, তখন কিন্তু সে বিভিন্ন জায়গায় কিন্তু কি করতেছে, স্কেপ, একটা হচ্ছে না আরেকটা, আরেকটা দরজা খোলা, আরেকটা দরজা নক করছে। এক্স্যাক্টলি হিউম্যান থিঙ্কিং গুলো হচ্ছে এরকম, যে আপনার কি চাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো সো রিজন ফাইন্ড আউট যখন করবেন, তখন আপনার ভিতর একটা ধাউ ধাউ করে আগুন জ্বলবে, যেটা আমার চাই, মানে এটা না পাইলে আমার নয়। এই রিজনটা আপনার ফিক্সড করা লাগবে, সেটা হচ্ছে 2 বছর, না 5 ইয়ার্স, না 10 ইয়ার্স, না 6 মান্থ। এটাকে বলছি হচ্ছে গোল সেটিং। আর ড্রিমটা হচ্ছে যে আমাকে যেতে হবে, পেতে হবে, করতে হবে। যেমন আমি বলছি আমাকে ফ্রন্ট লাইনে আসতে হবে, যে ফ্রন্ট লাইনে, তো ফ্রন্ট লাইনে আসতে গেলে কি করতে হবে? নিশ্চয়ই যারা এখানকার বিজনেস হোল্ড করছে তাদের সাথে, তাদের সারিতে আসার জন্য তাদের মতো করে কাজ করতে হবে। তো সেম এই জায়গাটাতে। তো সো ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে গোল সেটিংটা হচ্ছে কিরকম দেখেন, আমি এখানে একটা গোল সেটিং বলছি যে আপনি স্টার এজেন্ট হতে হয়তো সর্বোচ্চ গেলে 2 মাস সময় লাগছে। স্টার এজেন্ট টু স্টার রবি হতে 3 মাস সময় লাগছে। স্টার রবি টু স্টার ডায়মন্ড 3 মাস। তাহলে অ্যাকচুয়ালি 8 মান্থ, 8 মান্থের মধ্যে কিভাবে, বা 1 ইয়ার্স এর মধ্যে আপনি আপনার মতো করে, এটা আমার প্ল্যান, আপনি আপনার মতো করে প্ল্যান শো করবেন, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড থিং হচ্ছে
ডিএক্সএন আন্ডারস্ট্যান্ড দ্য ডিএক্সএন মার্কেটিং কনসেপ্ট, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি ফার্স্ট থেকে বুঝতে পারছি। এই অঙ্কটা প্রথম দিন থেকে যারা করছেন যে 6%, আমি যে 1300 পয়েন্টের বিজনেস করতেছি, এই 1300 পয়েন্টের বোনাস 6% কত আর 71% কত, এই অঙ্কটা যদি আপনি প্রথম দিন করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এই কনসেপ্টটা কোথায় কি। যেমন এখানে আমি এক্সাম্পল স্বরূপ আমাদের আকরাম হোসেন অনিকের একটা স্টেটমেন্ট নিয়ে আসছি, এখানে একদম রিয়েল স্টেটমেন্ট, রিয়েল স্টোরি। এখানে দেখেন সে প্রথম মাসে যখন বিজনেস শুরু করলো 2020 সালে, প্রথম মাসে বোনাস ছিল তার 136 টাকা, দ্বিতীয় মাসে বোনাস ছিল 366 টাকা, এবং লাস্ট নবমতম মাসে গিয়ে তার বোনাস লেভেল, এবং অষ্টমতম মাসে গিয়ে দেখেন 24,000 টাকা, এবং নবমতম মাসে যখন সে স্টার ডায়মন্ড তখন তার বোনাস লেভেল নিয়ে অ্যাবাউট 1 লাখ টাকা। তার মানে বুঝতেছেন এই একটা একদম রিয়েল এক্সাম্পল, একবারে রিয়েল। এই জন্য আমি বলি সবসময় যে আপনি কোথায় আছেন ডাজেন্ট ম্যাটার, কোথায় যাচ্ছেন ইট ইজ এ ম্যাটার। ফিল করেন, এবং পজিশন অবস্থানই আপনার রাস্তা দেখাবে। আজকে আমরা হচ্ছি আপনাদের জন্য অনুপ্রেরণা। আজকে আলাদুল সুমন ভাই হচ্ছে লিড বাই এক্সাম্পল, উদাহরণ, যে একজন প্রবাসী বাংলাদেশী একটা শুধু সত্য একটা ডিসিশন নিয়ে একটা টুথপেস্টের গল্প দিয়ে শুরু করে আজকে ইতিহাস তৈরি করতে পারছে। আজকে সারা ওয়ার্ল্ডে তার ফেমাস, তার সারা ওয়ার্ল্ডে খ্যাতি, সারা ওয়ার্ল্ডে অসংখ্য বিজনেস পার্টনার তৈরি হচ্ছে। দি এক্স্যাক্টলি সেম রিজন, সেম জিনিসটা আপনার ক্ষেত্রে হতে পারে, কারণ আপনি একই ট্রেনিংয়ে আছেন, একই ট্রেনে আছেন। ধরেন আমরা এখান থেকে একটা ট্রেনে রওনা দিলাম, এখান থেকে কক্সবাজার কিংবা চিটাগং কিংবা ঢাকা। ট্রেন যদি ঠিক থাকে, বগি মানে ট্রেন যদি ঠিক থাকে, আপনি ট্রেনে উঠে পড়লে এনি কাইন্ড অফ বগি, যে কোনো বগিতে যদি আপনি উঠে পড়েন, যাত্রা কিন্তু বিরতি হবে, সে ঢাকা স্টেশন বা কিংবা চিটাগং স্টেশন। তো সো ডিএক্সএন আপনাকে বুঝতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আদার্স প্রফেশন, আমি যে প্রফেশনে আসি, সে প্রফেশনে 10 ইয়ার্স টাইম যিনি এক্সপ্লেন করছে, 10 ইয়ার্স টাইম যিনি পার করছে, ওনার অ্যাচিভমেন্ট খাতাটা আপনি উল্টান। আর যিনি 10 ইয়ার্স টাইম ডিএক্সএন সিস্টেমে, যে আমি যে কনসেপ্টে আসি বা আপনি যে কনসেপ্টে আছে, 10 ইয়ার্স টাইম এই সিস্টেমে যিনি এক্সপ্লেন করতেছে বা নিজেকে প্রতিনিয়ত কাজের মাধ্যমে আছে, তার লাইফ স্টাইল দুইটাই আপনি খাতা খুলে দেখেন, দুইটা কিন্তু দুই রকম, আপনার পরিষ্কার হবে। দিস ইজ এ আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিএক্সএন বিজনেস কনসেপ্ট, ইজ এ রিয়েল কনসেপ্ট, রিয়েল স্টোরি, রিয়েল কনসেপ্ট এটা। তো আমি যে আকরামের কথা দেখাচ্ছি যে 1 লক্ষ টাকা 9 মান্থের বোনাস, বিকজ তার প্যাশনেট, তার চাওয়া প্রয়োজন, তার এটা প্রয়োজন ছিল। আপনার প্রয়োজন কি? হোয়াট ডু ইউ ওয়ান্ট? মানে আপনি কি চান বলেন, আপনি আমাকে, রেস্টুরেন্টে অনেক খাবার মেনু আছে, পিৎজা, আপনি বার্গার, আপনি স্যান্ডউইচ, আলু পরোটা, ভাজি, সবই তো আছে রেস্টুরেন্টে। আপনার কি চাই সেটা আপনার পছন্দ, ওই পছন্দটা বলেন আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই জন্য বলছি যে আপনার পেশেন্ট, আপনার ক্ষুধা, এই ক্ষুধার্ত থাকো, এই কথাটাই খুব ইম্পর্টেন্ট, যে ক্ষুধা পিপাসা, এটা না পাওয়ার যে একটা মানে জ্বালা যন্ত্রণা, এটা আপনাকে কুরে কুরে খেতে হবে। এটা আমার চাই, এটা হচ্ছে না কেন? কারণ দেখেন, আমার একটা ফ্রেন্ড কিছুদিন আগে আপনি স্টার ডায়মন্ড হয়েছে ইতালি থেকে, ও আর আমি একদম সিমিলার বয়েস, দেখবেন টোন চলাফেরা অনেকটা আমাদের কার্বন কফি একে অপরে। তো দেখবেন ওর সাথে আমার সাথে যে ম্যাচিং গুলা দেখেন, ও একটা কথা বলছিল গতদিন যে ডিএক্সএন প্ল্যাটফর্মে যখন আমি কাজ করতে আসছি, আমার কাছে কিছু কোশ্চেন তৈরি হলো যে প্রোডাক্টের প্রাইস বেশি, কিংবা আহ, আমি তো সেল করতে পারছি না, আদার্স পিপলের মতো টিম ডেভেলপ করতে পারছি না, ইনভাইট করতে পারছি না, আমার কথা মানুষ শুনছে না, ফোন রিসিভ করছে না, হোয়াট হোয়াট লাভ লাভ লাভ। আমি যদি আবার ঠিক সেম উল্টা যদি আমি একটু নিজেকে আক্স করি, যে সেম কোশ্চেন বা সেম থিং কোনো না কোনো ব্যক্তি অলরেডি অ্যাপ্লাই করছে, কোনো না কোনো ব্যক্তি ঠিকই সাকসেসফুল, এবং কোনো না কোনো ব্যক্তি অলরেডি রেজাল্ট অলরেডি রিসিভ করছে, না হলে ডিএক্সএন ওয়ার্ল্ডে প্রতি মাসে কিভাবে এত আর্নিং, কিভাবে এত বোনাস, কিভাবে এত ডেজিগনেশন চেঞ্জ, কিভাবে ডিএক্সএন ওয়ার্ল্ড গ্রো। তো আমি সেম কোশ্চেনটা আপনাকে করতে চাচ্ছি, আপনি যে জায়গায় আটকায় আছেন, আসলে কি সেটা কি আপনি নিজে আটকায় আছেন, না আসলে আটকায় আছেন? যদি আটকায় থাকেন রিয়েলি, তাহলে আমি বলবো যে আপনি ভুল জায়গায় এখনো পর্যন্ত পড়ে আছেন, বিকজ আপনি এখনো পর্যন্ত আপনি চাবিটা খুঁজে বের করছেন না। এটা কোথাও না কোথাও কারো না কারো কাছে এই চাবি আছে। কারণ আপনি যে প্রবলেমটাতে অলরেডি আছেন, মাথায় রাখেন, আপনার প্রবলেমটা অলরেডি কেউ না কেউ অলরেডি সলভ করে ফেলেছে, মানে অলরেডি সলভ করেছে, এবং সলভ কি বলবো, সলভ করেছে, এবং স্টিল নাও সলভ করেছে তো করেছে, স্টিল নাও সে কিন্তু কি করতেছে, আহ, এটাকে আহ, কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। সো ওয়াই নট ইউ? তো সো আন্ডারস্ট্যান্ড ডিএক্সএল মার্কেটিং কনসেপ্ট, যে শুরুতেই আমি যে 25% যে আমাদের অনেক বিজনেস পার্টনাররা এসে মানে মনে করেছে আমি তো অনেক কিছু হয়ে গেছি। অ্যাকচুয়ালি আপনাকে আমি একটা গল্প শোনাই, যে আপনি যদি ডিএক্সএল এর টপ অ্যাচিভমেন্ট, ক্রাউন অ্যাম্বাসেডর যদি অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে শুধু একটা জিনিস ফলো করতে হবে,
ইউ আর অলওয়েজ শুধু অ্যাজ এ ডিস্ট্রিবিউটর এই জিনিসটা ফলো করতে হবে। আপনি যেই পজিশনটি হোল্ড করুন না কেন, আপনাকে শুধু মাথায় রাখতে হবে ইউ আর এ ডিস্ট্রিবিউটর। যদি আপনি লাইক লুক লাইক এ নিউ ডিস্ট্রিবিউটরের মতো রোল প্লে করতে পারেন, দেখবেন যে আপনি, আপনার সাথে কেউই টাকা দিতে পারবেন। আপনি হোক ক্রাউন অ্যাম্বাসেডর, হোক ক্রাউন ডায়মন্ড, যেটাই হোক, আপনি নিউ ডিস্ট্রিবিউটর। আমি নিউ ডিস্ট্রিবিউটরের কাজ কি? প্রতিদিন মিটিংয়ে অংশগ্রহণ করা, জুম মিটিং করানো, ইভেন প্রোডাক্ট ইউজিং, প্রোডাক্ট শেয়ারিং, যে কাজগুলো করছি, এই কাজটা আনটিল ক্রাউন অ্যাম্বাসেডর, আপনি আনটিল ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত কন্টিনিউ করে যেতে হবে। সো দ্যাটস ওয়াই ইউ আর মানে মোর সাকসেসফুল পিপল ইন দ্য ডিএক্সএন ওয়ার্ল্ড। তো সো ফার্স্ট অফ অল আমি আপনাকে বলছি, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট দিস। এটা শুরু হয় ছোট দিয়ে, লাইক এ সিড। একটা গাছ যেরকম মাটিতে বপন করলে একটু ছোট একটা অঙ্কুর দেখা যায়, সেখান থেকে এক সময় বড় বৃক্ষে পরিণত হয়। বট গাছের বিচিটা দেখবেন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, মাইক্রোস্কোপ। এত বড় গাছ, বিচি হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। তার মানে বুঝেন বিষয়টা। এ ছোট্ট বিজনেস বুঝতেই পারবে না। যেমন আমাদের লিডারদেরকে অনেকে বলে না, যেমন আলাউদ্দিন সুমন স্যারকেও বলে যে স্যার আপনি আর কি করেন, যেমন আমাকেও বলে আর কি করেন, আমরা আর কি করি মানে আমরা তো এইটা করে শেষ করতে পারছি না। মানে এটাই যে, মানে খুব মজার একটা, মানে একটা কোশ্চেন যে আর কি করি আমরা। তো অ্যাকচুয়ালি আর কি করি এর এর পিছনে কারণটা হচ্ছে তো, কি কারণ এটা তো বুঝতে হলে আসলে আমাদের কাছে আসতে হবে, তাইলে আমরা বুঝবেন যে আমরা আর কি করি। তো তো সো ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট অফ অল যে 6 ডিজিট ইনকাম। আমি মনে করি যে আমাদের সকল স্টার এজেন্টদের আজকে মাইন্ডসেট করা উচিত যে স্টার এজেন্ট নট, এটা হচ্ছে লিড বাই এক্সাম্পল। আপনার টিমে আপনার অন্তত 6 জন ব্যক্তির কাছে এক্সাম্পল, উদাহরণ তৈরি করেন যে আমি স্টার এজেন্ট, এখানে আসে স্টার এজেন্ট হওয়া যায়। তুমি একটু ট্রাই করো, আপনার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে আপনি 6 জন ব্যক্তির মধ্যে ইমপ্লিমেন্ট করেন যে এইভাবে আমি স্টার এজেন্ট হয়েছি, দেন আপনি ইউ উইল বি ডায়মন্ড। তো সো ফোকাস ফার্স্ট অফ অল 6 ডিজিট ইনকাম, সিক্স আই মিন 6 লাইন, সিক্স ডিজিট ইনকাম করেন। 6 ডিজিট ইনকাম মানে হচ্ছে 1 লাখ টাকা প্লাস। তো 6 ডিজিট ইনকাম করতে হলে মাস্ট বি আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার 71% ইনকামটাকে ফোকাস করতে হবে। আই মিন স্টার ডায়মন্ড হলে মিনিমাম অন্তত একটা, আমরা সহজ ভাষায় ধরে নিই যে 71%, আপনি কম বেশি 71%-এ আসলেন এখানে, যাই হোক মার্কেটিং প্ল্যান সহজভাবে বুঝেন। এখন এই জায়গাটাতে আসলে কি হবে? আপনি সেখানেও একটা উদাহরণ, নিজেকে উদাহরণ হিসেবে তৈরি করলেন, নিজের স্টেটমেন্ট শো করতে পারলেন, নিজের অবস্থান শো করতে পারলেন, এবং নিজেও ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রং হলেন। আগে যেখানে ইনকাম করতেন 5-10 হাজার টাকা, সেখানে এখন ইনকাম করবেন 1 লাখ টাকা। সো নিজেরও স্ট্যাটাস চেঞ্জ হবে, কনফিডেন্স লেভেলও অনেক গ্রো হবে ভিতর থেকে। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনি একটা হাউ টু হাউ এবং কিভাবে আপনি গোল সেট করবেন। আমি যেভাবে আমার বিজনেস পার্টনারদের সাথে গোল সেটিংটা করি, অনলাইনের মাধ্যমে কথা বলতে বলতে মেসেঞ্জারে, আপনি সেম একটা ফর্মুলা আপনার সাথে আমি তুলে ধরলাম। এই গোল হচ্ছে ওয়ান কাইন্ড অফ জিপিএস। জিপিএস বুঝেন তো না? ওই আমরা যারা দেশের বাইরে গাড়ি চালাই দেখবেন জিপিএস ট্রেক করে দেয়, জিপিএস যেভাবে দেয় ওভাবে। তো আপনি ভুল রাস্তায় গেলেও সঠিক রাস্তায় সেই ইউটার্ন নেয়। জিপিএস, এই হচ্ছে জিপিএস, দিস ইজ কল গোল সেটিং, লক্ষ্য নির্ধারণ করা। এই লক্ষ্যটা যাদের কাছে নাই, তারা কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যায়। কারণ এই মুহূর্তে সবচেয়ে চ্যালেঞ্জিং মোমেন্ট হচ্ছে এই পৃথিবীতে, সেটা হচ্ছে আপনার কনসেন্ট্রেশনটা এক জায়গায় রাখা। ইট ইজ এ খুব টাফ এই মুহূর্তে। কেন বলছি? ফেসবুকে আপনি ঢুকবেন 2 মিনিটের জন্য, 2 ঘন্টা আপনি বেরোতে পারবেন না। ফেসবুক চাচ্ছে আপনি ফেসবুক দেখেন, ইউটিউব চাচ্ছে আপনি শুধু ইউটিউব, হয়তো কোনো একটা কারণে আপনি গেছেন, ইউটিউব চাচ্ছে যে আপনি 2 ঘন্টা 5 ঘন্টা সারাদিন ইউটিউব দেখেন। টিভি চ্যানেল চাচ্ছে সারাদিন টিভি দেখেন। পত্রিকা চাচ্ছে সারাদিন পত্রিকা পড়েন। আপনি ম্যাগাজিন, বিভিন্ন নাচ গান অনুষ্ঠান দেখতেছে, আপনি সাথে নাচ গানটা দেখেন। তো তো আপনার সময়টা ওরা খেয়ে ফেলার জন্য বসে রয়েছে। তো আপনি এই জায়গাটাতে এবার জ্ঞানে ছড়াছড়ি দেখবেন, ফেসবুক খুললে হাজার রকমের জ্ঞান। আপনি ফ্রিজ ঠিক করবেন, এসি মেকানিক হবেন, পাইলট হবেন, কো পাইলট হবেন, কি হবেন, কত জায়গায়। তো এত জঙ্গলের ভিতরে আপনি হারায় যাওয়ার মতো অবস্থা। তাইলে এখানেই আপনাকে একটা গোল সেট না করলে আপনি আসলে কি শিখবেন, কি ধরনের বই পড়বেন, কি ধরনের লোকের সাথে মিশা বসা, উঠা বসা করবেন, কি ধরনের লোকের সাথে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনার ইন্টেনশন থাকবে। তো এটা যদি আপনি ক্লিয়ার না থাকে, তো আপনি হজবরল অবস্থা, 2 দিন কাজ করবেন ডিএকশনে, 3 দিনের দিন আর আপনার খুঁজে পাওয়া যাবে না, 6 দিনের দিন নাই। মানুষ হচ্ছে সাইকোলজিক্যালি সে ব্ল্যাঙ্ক, তার ব্রেন হচ্ছে এক ধরনের ব্ল্যাঙ্ক, খালি খালি একদম সাদা খাতা। এটার মধ্যে লিখতে হয়, না লিখলে না এটা দেখা যায় না।
তো অ্যাকচুয়ালি এই ব্রেনটাকে কিভাবে আমরা ডমিনেট করবো, এটার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে কন্টিনিউ প্র্যাকটিসে থাকা ডিএকশন রিলেটেড। আপনি যদি সফল হতে চান ডিএকশন কেন্দ্রিক, বা আপনি যে সেক্টরে সফল হতে চান ওই সেক্টর কেন্দ্রিক বই পড়া, ওই সেক্টরের ভিডিও দেখা, ওই সেক্টর কেন্দ্রিক যারা সফল হয়েছে তাদের সাথে কোঅপারেট করা, তাদের সাথে লিঙ্ক আপ রাখা, যাতে আপনি ডিস্ট্রাকশন না হয়, আপনার সময়টা ফেসবুক না নিয়ে নেয়, ইউটিউব না নিয়ে নেয়, বা অহেতু বন্ধু বান্ধব আপনার সময়টা না নিয়ে নেয়। তাহলে এই হাউ টু গোল সেটিং কিভাবে করবেন, ধরুন মিস্টার ইউ, আমি এখানে নাম দিয়েছি মিস্টার ইউ, ডেট অমুক টাইম এত, এটা গোল সেটিং। তো একটা স্টার এজেন্ট, আপনার ওনার 6 লাইন, আমি এখানে 6 লাইন লিখলাম, এখানে 6 লাইন। তো 6 লাইন লেখার পরে দেখা যাচ্ছে হয়তো ওনার টিমে একটা স্টার এজেন্ট বেরোচ্ছে, আর একটা টিমে দেখা যাচ্ছে 26,000 পিবি, একদম রিয়েল এটা, 18,000 পিবি, এখানে একটা লিঙ্কে 13,000 পিবি, একটা লিঙ্কে 2,000, একটা লিঙ্কে 7,000 700 পিবি। এখন আমি একটা হিসাব করে দেখছি, এখানে 700, 2,000, 13,000, 18,000, 25,000, 58,500, 1,08,200 পিবি ওনার এই মুহূর্তে টোটাল আছে। 58,500 পিবি কোথায় ধরছে, ওই যে স্টার এজেন্ট যেখানে আছে ওখানে। তাইলে দেখেন 58,500 ইন্টু 6 লাইন, তাইলে দেখাচ্ছে 3,51,000 পয়েন্ট। তাইলে 3,51,000 পয়েন্ট থেকে মাইনাস 1,18,000 পয়েন্ট, তাহলে 2,32,800 পয়েন্ট তার স্টার ডায়মন্ড হতে লাগে। তো আমি ওনার সাথে জিজ্ঞেস করলাম আপনি কতদিনে ডায়মন্ড হওয়ার প্ল্যান আপনার, হোয়াট ডু ইউ ওয়ান্ট। উনি বললেন নেক্সট 6 মান্থ। ওকে, 1 2 3 6 মান্থ প্ল্যান করলাম, তাহলে প্রত্যেক মাসে ওনার 2,32,800 পিবি কে ভাগ দিলে প্রত্যেক মাসে ওনার এই পিবিটা বিজনেস করতে হয়। এবং আমি প্রত্যেকটা লাইনে একটা ছক এঁকে দিছি, যে 1,840 পয়েন্ট যদি করেন আপনি, প্রতি মাসে প্রায় 21 সেট আরজিজিএল সেল করতে হয়। আপনি যদি 5,000 পিবি করেন, প্রায় 7 জন ব্যক্তি 5,000 পিবি করা লাগে। আপনি যদি 6 জন ব্যক্তি 6টা লাইনে ডিভাইডেড করেন, প্রত্যেক লাইনে আপনার 6,000 পিবি করে লাগে। আপনি যদি 15 জন ব্যক্তিকে ভাগ করে দেন, প্রত্যেক লাইনে দেখা যাচ্ছে 2,000 বা 2,500 পিবি করে লাগে। আপনি যদি 1,300 পয়েন্ট করে করান, 30 জন ব্যক্তিকে আপনার টিমে 1,300 পয়েন্ট করা লাগে, মানে 3,880 পিবির জন্য 10,000 পয়েন্ট করে যদি আপনি সেল করেন, চিন্তা করেন, তাহলে মিনিমাম 3 থেকে 4 জন ব্যক্তি প্রয়োজন। এবার আপনার কাছে যেই যেই আইডেন্টি, মানে যেই আহ, মানে যেই জিনিসটাই আপনার কাছে ভালো লাগে আপনি সেটা করেন, সেটা হোক আরজিজিএল, সেটা হোক 5,000 পিবি, সেটা হোক 1,300 পয়েন্ট, সেটা হোক 10,000 পিবি, সেটা হোক 15 জন পিপল, সেটা হোক 6 লাইনের ডিস্ট্রিবিউশন, হোয়াট এভার ইট, বাট ইজ এ প্ল্যান আপনার কাছে, ইট ইজ এ প্ল্যান, এ দিস ইজ প্ল্যান। এখন 38,000 পিবি যদি আমার যদি এই মাসে না আসে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি নেক্সট আরেকটা মাস কিন্তু আপনি যোগ করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি আপনি জুন 2025-এ ডায়মন্ড হতে চান? যদি সত্যি 2025-এ আপনি ডায়মন্ড হতে চান, তাহলে অবশ্যই আপনি এটা করবেন যেমন করে একজন ব্যক্তি ইউরোপ যাওয়ার জন্য সে পাগল মরিয়া, তার ভিসা আসছে, টিকিট আসছে, তাকে যেতেই হবে, সে লোন যে যে করে হোক এনি হাও, ওনাকে এটা ম্যানেজ করতে হবে, দিস ইজ ইউ ম্যানেজিং ইট। তো তখন দেখবেন আপনি ডান বাম আর তাকানোর সুযোগ থাকবে না, আপনি স্ট্রেট ফরওয়ার্ড সামনে হাঁটা শুরু করবেন। আর যখনই আপনি নিজের মতো করে নিজে হাঁটা শুরু করবেন, সেদিন থেকে মনে করলেন যে বিজনেস আপনার হাতে চলে আসছে, বিজনেস আপনার কন্ট্রোলে চলে আসছে। আর আপনি যখন কন্ট্রোলিং এ, ড্রাইভিং এ, স্টারিং এ বসবেন, তখন থেকে মজা পাবেন, ফিলিংস পাবেন। এটা অন্যরকম ফিলিংস, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। সেল বলেন, পজিশন বলেন, আপনি তখন স্যাটিসফ্যাকশন লেভেল অন্যরকম, আপনি ডায়মন্ড হওয়ার পর একটা অন্যরকম অনুভূতি ফিল করবেন, আপনার ড্রিমের কন্ট্রোলিং আপনার হাতে আছে, অন্যরকম ফিল, আপনি স্টার এজেন্ট হয়ে অন্যরকম ফিলিংস অনুভূতি মানে ফিল করবেন। এটা মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আপনার সাথে। তো এই জন্য একটা রিটেন স্টেটমেন্ট থাকা আছে, আপনি হোয়াট ডু ইউ ওয়ান্ট, আসলে আপনি কি চান। প্রত্যেকটা স্টার এজেন্ট আমি বলবো যে রাইট নাও, প্রয়োজন এটি স্ক্রিনশট দেন, আপনি হুবহুব কপি করেন, আপনি 4 মাস লাগান, 6 মাস লাগান, 12 মাস লাগান, আপনার মতো করে আপনি করেন। বাট রিটেন স্টেটমেন্ট থাকা চাই, এবং রিটেন স্টেটমেন্টটা একদম চোখের সামনে থাকা চাই, দেখা চাই, এটাকে প্রতিদিন ফলো আপ করেন, মনিটরিং করেন, আপনি নিজের সাথে নিজে মনিটরিং করেন। রাতে ঘুমানোর সময় জিজ্ঞেস করেন যে আমার 38,000 পিবির মধ্যে কত পিবি হলো আর বাকি কত বাকি, দিন কত গেল আর কতদিন বাকি, আমি কোথায় আছি, কাকে কি, তখন দেখবেন আপনার ভিতর থেকে প্ল্যান বেরোচ্ছে। আমার 38,000-এর মধ্যে 10,000 হয়েছে, আরো 28,000 শর্ট, কোথায় পাবো 28,000, কি করবো, আরসিজিএল সেল করবো না 10,000 পিবি করে সেল করবো না 5,000 পিবি সেল করবো। আপনি দেখবেন যে উন্মাদ হয়ে গেছেন, যখনই আপনি ভিতরে উন্মাদনা তৈরি হবে তখন যাই খেলাটা শুরু হবে। রেডি, রাজি আছেন সবাই? এই উন্মাদনাটুকু যদি না থাকে, মনে করলেন যে আপনার ভিতরে এখনো ফুয়েল আসে নাই, এখনো পর্যন্ত সেই মানে বিজনেসের ভিতরে আপনি ঢুকেন নাই, বিজনেস বীজটা এখনো ভিতরে ঢুকে না আপনি, ওই বীজটা আপনার ভিতরে ঢুকানো চাই। সেকেন্ড থিং হচ্ছে, এই মার্কেটিং প্ল্যানের মধ্যে বহুত আলোচনা, কথা বললে এক একজন এক এক ভাবে দেখবে, এক এক দৃষ্টিভঙ্গিতে দেখবে। তো বিজনেস লাইক এ সিড,
যেখানে আছেন ওইখানটা ফোকাস করেন না, কোথায় আসি এটা ফোকাস করেন, এটা কোথায় যাচ্ছে এটা ফোকাস করেন। ইট ইজ এ নেক্সট জেনারেশন লেগেসি, দিস ইজ পেনশন স্কিম, দিস ইজ আর্লি রিটায়ারমেন্ট পলিসি, দিস ইজ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, নিজেকে উপস্থাপন করার প্ল্যাটফর্ম, নিজেকে জানান দেওয়ার প্ল্যাটফর্ম। অনেক মানুষের ভাগ্য পরিবর্তনে আমি কাজ করতে পারছি এই প্ল্যাটফর্মে, যেভাবে হোক। তো সো স্টার ডায়মন্ড হতে রাজি আছি সবাই। তো নিড টু স্ট্রং ডিসিশন এন্ড ড্রিম। ড্রিম, এই ড্রিমটা মানুষ কখন দেখে? যখন তার বেসিক নিডেড ফুলফিল করে সে তখন ড্রিম ফুলফিল করার দিকে। তো সো বেসিক নিডটা আগে ফুলফিল করতে হবে, যেটা হচ্ছে মিনিমাম 1 লাখ টাকা ইনকাম, 6 ডিজিট ইনকাম। এটা বেসিক নিড আপনি ফুলফিল করেন, দেন আপনি ড্রিমের দিকে হাঁটা শুরু করেন। বাট ড্রিমটা আগে থেকে দেখতে হবে, নাহলে আপনি ও কাজটা করবেন না। কেন আমি ডিএক্সএন কাজ করতে আসছি? বিকজ আমি ড্রিম দেখতেছি যে এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি ড্রিম যখন ফুলফিল করতে ফুলফিল অন্য জায়গা থেকে হবে না, এখান থেকে হবে। ফার্স্ট টাইম বেসিক নিড ফুলফিল করো, দেন ড্রিমের দিকে হাঁটা শুরু করো। যেমন এই যে এটা ছিল আমার ডিএক্সএন এর ফার্স্ট ডায়মন্ডের চেক। এটা 78,000 টাকা, যার মধ্যে 8,000 টাকা গভর্নমেন্ট ট্যাক্স দিচ্ছি, 70,020 টাকা আমাকে কোম্পানি পে করছে। এখন স্টার ডায়মন্ড, স্টার রুবি হওয়ার জন্য বা প্ল্যান হচ্ছে যে মাশরুম পাউডার, স্পিরুলিনা, যে যে প্রোডাক্টগুলোতে পিবি বেশি, এই প্রোডাক্টগুলো ফোকাস করতে পারেন, যেটা আমি সবসময় করে থাকি। বিকজ ইউর এই মুহূর্তে হচ্ছে প্রমোশনাল পিরিয়ড। আমি হচ্ছে প্রমোশনাল পিরিয়ডে আছেন, আপনি প্রমোশনাল পিরিয়ডে আছেন আপনার ডায়মন্ড পর্যন্ত। তো এই জায়গাটাতে ফোকাস করেন এবং ইনকাম স্টেটমেন্ট শো করেন। এই মাথায় থাকতে হবে যে আমি নেক্সট 1 ইয়ার্স এর ইনকাম স্টেটমেন্ট আমি আমার টিমে শো করবো, লিড বাই এক্সাম্পল। আমি এখানে আপনাকে 2021-22 অর্থ বছর, 22-23 অর্থ বছরে 42 লক্ষ টাকার ইনকাম স্টেটমেন্ট শো করছি। লাস্ট 22-23 অর্থ বছরে প্রায় 26 লাখের মতো। আপনি আহ, হিসাব করলে আমাদের লিডার, আমাদের হিরো, আমাদের যিনি কিছুদিন আগে পাবলিশ করেছে, এই যে একটা সাহস, আপনি আপনার স্টেটমেন্ট শো করবেন আপনার টিমের মধ্যে, এই সাহসটুকু আপনার থাকা চাই যে আমার 6 ডিজিট ইনকাম আমি আমার টিম লিডারদের সামনে শেয়ার করতে চাই। ইট ইজ এ গুড লিডারশিপ। এর এর এটার মানে এর থেকে কোনো লিডারশিপ ট্রেনিং হতে পারে না। ইট ইজ এ সুপার লিডারশিপ ট্রেনিং এবং একদম রিয়েল লিডারশিপ ট্রেনিং। আর কোনো ট্রেনিং হতে পারে না, আমি মনে করি যে এটাই ট্রেনিং। এই জিনিসটা আপনি যখন করতে পেরেছেন, আপনার যাই বলবেন আপনার তাই কথা আমাকে মেনে নিতে হবে। বিকজ ইউ আর এক্সাম্পল, ইউ আর এ লিডার, ইউ আর এ রিয়েল লিডার। তো সো লিড বাই এক্সাম্পল। উনি উদাহরণ তৈরি করেছে যে লাস্ট 3 মান্থে বোনাস নিয়ার অ্যাবাউট 20 লক্ষ টাকা। তার মানে ডিএক্সএল সিস্টেমে আমি ওই রাস্তা ধরেই হাঁটছি। হোয়াই নট হি, হোয়াই নট মি? তো সো উনি যদি পেরে থাকে, আমি অবশ্যই পারবো। এই বিলিভ ইন ইউর সেলফ, এই কনসেপ্টটা, সেলফ রিয়েলাইজেশন, সেলফ মোটিভেশন খুব ইম্পর্টেন্ট। তো আমার ওই বন্ধু বলেছিল, এই যে এতে হাই প্রাইস বলেন আর লো প্রাইস বলেন, কাজ করতে পারা বলেন, করতে না পারা বলেন, সব গল্পের পিছনেই যিনি বলতেছে হবে ওনারটা হচ্ছে, যিনি বলছে হবে না ওনারটা হচ্ছে না। দুইটাই সেম, যাহা বলছেন তাই হচ্ছে। তো সো বিলিভ ইন ইউর সেলফ, নিজেকে বিশ্বাস করেন যে আমার পৃথিবীতে জন্ম হয়েছে সফল হওয়ার জন্য, ওয়াই নট মি? অবশ্যই সফল হব আমরা। তো সো এই যে লাস্ট ক্রাউন অ্যাম্বাসেডর 2022 সালের একটা স্টেটমেন্ট, জামাল মাসাদি অলরেডি, ওনাকে অনেক মানুষ চেনে ডিএক্সএন ওয়ার্ল্ডে। উনি অলরেডি তুর্কিতে এখন আছে, একসময় সুদানি নাগরিক, আরবিক। সে মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়া থেকে এখন তুর্কি আছে। 2022 সালের স্টেটমেন্ট দেখেন, প্রায় নিয়ার অ্যাবাউট, এখানে দেখেন 2 লক্ষ রিঙ্গিতের উপর, 2 লক্ষ 2, 2 লক্ষ 14, 2 লক্ষ 30, হিসাব করে দেখেন এখনকার হিসাবে কত কোটি টাকা বা কত লাখ টাকা। তো সো রিয়েল স্টোরি, এগুলো নট এ ফেক স্টোরি, আমরা বলছি রিয়েল স্টোরি। তো সো ড্রিম, এখন ড্রিম লিস্টিং করেন। যেমন ড্রিমের মধ্যে কিছু, আমার একটা ব্র্যান্ডিং ফোন চাই, আইফোন চাই, আইপ্যাড চাই। এটা যদি আপনার কাছে থেকে থাকে, আপনি ট্রাভেলিং করেন উইথ ফ্যামিলি, এটাও আপনার কাছে একটা ড্রিম হতে পারে। আপনি ওমরা, হজ ওমরা এগুলা ফ্যামিলি নিয়ে প্যাকেজিং করতে পারেন, প্ল্যান করতে পারেন যে আমি যেভাবে যে প্রফেশন আছি ওখান থেকে আমার সম্ভব হচ্ছে না, টাইমে কাভার করছে না অথবা মানিতে কাভার করছে না। সো আমি টাইমের জন্য বা মানির জন্য হলে আমি ডিএক্সএন সিস্টেমে কাজ করব। লোন ফেড, আপনার লোনটাকে যদি দ্রুত ফেড করতে চান, ডিপোজিট মানি, ড্রিম হাউস, ড্রিম কার, ডোনেশন, আপনি আপনার মতো করে সেট করেন। আমি জাস্ট একটা ক্লু আপনাকে দিয়ে দিছি। সেটা হতে পারে যেটা কোনো, যে কোনো কিছু হতে পারে। ড্রিম হাউস আপনার মতো করে আপনি একটা ভিজুয়ালাইজেশন করেন, আপনার কথা আপনার মতো করে একটা ড্রিম কার আপনি স্বপ্ন দেখেন যে অবশ্যই স্বপ্ন দেখলে সেটা বাস্তব হবেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছে, দ্যাটস ওয়াই আমরা পৃথিবীতে। তো ওই উনি স্বপ্নের বীজ বপনকারী আমার কাছে মনে হচ্ছে, আমরা সেই সেই সারথি। তো তো সো আপনার ডিএক্সএন লাইফস্টাইল, ট্রিমেন্ডাস লাইফস্টাইল। এখন আহ, আপনি চাইলে ডিএক্সএন ওয়ার্ল্ডে যারা আছে, হ্যাঁ, ডিএক্সএন ওয়ার্ল্ডে যারা আছে, তো
ডিএক্সএন ওয়ার্ল্ডে যারা আছে তারা যে কোনো সময় ফ্রি ম্যান, দ্যাটস ওয়াই যে কোনো দেশে ট্রাভেল করতে পারে। ডিএক্সএন তার লাইফস্টাইল প্যাকেজগুলো প্রমোট করছে। তারপরে দেখা যাচ্ছে আপনার ক্রাউন অ্যাম্বাসেডারের জন্য আমাদেরকে ডক্টর লিম আহ্বান জানাচ্ছে যে জেট বিমান রেডি, পার্সোনাল বিমান রেডি। এটা অলরেডি প্রত্যেকটা কোম্পানির সিইও তারা তাদের হয়তো নিজেরা মানে নিজেরা পার্সোনাল ইউজের জন্য বিমান ক্রয় করে, বাট সেখানে ডিএক্সএন অলরেডি শুধু ক্রাউন অ্যাম্বাসেডরদের জন্য বিমান ক্রয় করা। ইট ইজ আসলে সত্যি ইন্সপায়ার। তো সো নিজেকে একটু জাজ করেন, নিজেকে একটু অন্য লেভেলে নিয়ে আসেন। কেন ওরা অন্যরা আজকে 60 জন ক্রাউন অ্যাম্বাসেডর যদি সারা পৃথিবীতে হতে পারে, ওয়াই নট মি 61তম, ওয়াই নট 101তম ব্যক্তি আমি? এই এই জায়গাটা আপনি ফিল করেন এবং একটা ফিলিংসে নিয়ে আসেন যে ক্রাউন অ্যাম্বাসেডর ওই চেয়ারটাতে আপনার কেমন লাগবে, ওই বিমানে করে যদি আপনি কোনো দেশে ট্রাভেল করেন, পার্সোনাল জেট বিমান, আপনার কেমন লাগবে। তো সো সো লাইফস্টাইল প্যাকেজ, প্রচুর লাইফস্টাইল রিয়েকশন প্রমোট করছে যে আপনি আপনার লাইফটাকে এনজয় করুন, ফ্যামিলিকে সময় দিন, নিজেকে সময় দিন। তো সো এই আর কি বিষয়গুলো। তো এইভাবে করে আপনারা আপনাদের ড্রিমটাকে ফোকাস করেন এবং ওই ড্রিমটার ভিতরে প্রতিনিয়ত ডুবে থাকেন এবং কাজ করতে থাকেন, কন্টিনিউ প্রসেস। এবং যেখানেই আপনি আটকায় যাবেন সেখানে যিনি সিনিয়র আছে, যিনি সাকসেসফুল পিপল আছে, ওনাকে আপনি নক করেন, আমাকে একটু হেল্প করেন, একটু গাইড করেন, আমি এই জায়গায় আটকে গেছি। সো আমার মনে হয় যিনি অবশ্যই ডেফিনেটলি আপনি ভালো করবেন। আর এখানে যিনি বলছেন ফলো আপ, ফলো আপ অ্যাকচুয়ালি আপনি যখন একটা রোড ম্যাপ করে ফেলবেন, এটা করার জন্য যত ধরনের মেকানিজম দরকার, আমার একটা জুম মিটিং দরকার, 1 বাই 1 মিটিং দরকার, 1 বাই 1 সিটিং দরকার, পার্সোনাল কাউন্সিলিং দরকার, প্রোডাক্ট নিয়ে কথা বলা দরকার, আপনার যা যা বললে ওই অ্যাচিভমেন্ট। যেমন কথা হচ্ছে বিক্রয়, মার্কেটিং, মানে হচ্ছে বিক্রয় নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই তাই হচ্ছে মার্কেটিং। বিক্রয় নিশ্চিত করার জন্য, তাহলে বিক্রয় নিশ্চিত করার জন্য কি করতে হবে, আমাকে ওই অ্যাচিভমেন্টে যাওয়ার জন্য কি করতে হবে, যা যা করণীয়, যে মিটিং করছে আজকে ক্রাউন ডায়মন্ড আপনাদের সামনে মিটিং করছে। হুম। আপনাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড আলাউদ্দিন সুমন স্যার আপনাদেরকে অর্গানাইজ করেছে। তো এই মানে কেন, ওয়াই, রিজন কি, রিজন কিছু একটা তো রিজন আছে, রিজনটা বোঝার চেষ্টা করেন। আপনি যখন আপনার রিজনটা বুঝবেন তখন আপনি উন্মাদ হয়ে যাবেন। আমার 10 জন আছে, আমি 10 জনকে কিভাবে কাজে লাগাবো, আমার 100 জন আছে, কিভাবে আমি 100 জনকে কাজে লাগাবো, কিভাবে আমি মিটিং এ অংশগ্রহণ করব, কিভাবে আমি বেশি শিখতে পারি, সেই জায়গাগুলোতে আমি বেশি বেশি সবার আগে যাব। প্রোগ্রাম হলে আপনি সবার আগে যাবেন। বিকজ মানুষের ব্রেন ভুলে যাওয়া এটা স্বভাবক। 2008 সালে যা জিনিস শিখছি, 2009 সালে যা শিখছি সব ভুলে গেছি, কিন্তু যখন আবার ট্রেনিং এ বসি তখন আস্তে আস্তে স্মৃতিশক্তি ফিরে আসে। এক্স্যাক্টলি হিউম্যান বিং ইউ আর এ, জাস্ট আপনি ঘুমাবেন ভুলে যাবেন, ঘুমাবেন ভুলে যাবেন, দিন দিন। তো এই জন্য চার্জ, রিচার্জ, 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 ফুয়েল, ফুয়েল, কন্টিনিউ গাড়ি চলার মতো ফুয়েল প্রয়োজন। ফুয়েল হচ্ছে আলোচনা, যত বেশি আলোচনা হবে, ফোন হবে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর যেগুলাকে আপনি সম্ভাবনাময় দেখছেন প্রত্যেককে প্রতিদিন কন্ট্যাক্ট করেন, সকাল থেকে রাত যার যেখানে প্রয়োজন কন্ট্যাক্ট করতে থাকেন। আপনি 6 লাইনে অন্তত 530 জন ব্যক্তিকে আপনি কন্ট্যাক্ট করেন এবং নেক্সট 6 মান্থ আপনি প্ল্যান করেন, 4 মান্থ প্ল্যান করেন। খুব স্ট্রং ডিসিশন দরকার। নো প্রেশার নো ডায়মন্ড, একটা কথা আছে, নো প্রেশার নো ডায়মন্ড। সোজা কথা, এটাকে ছিনিয়ে আনতে হয়, এটা এমনি এমনি আসে না, এটাকে ছিনিয়ে আনতে হয়। রাজি আছি সবাই ছিনিয়ে আনার জন্য ডায়মন্ড? রাজি আছি সবাই? তাহলে আজকের পর থেকে কোনো স্টার এজেন্ট হচ্ছে না, হয় না, হবে না, আমি পারছি না, পারবো না, এ ধরনের কোনো অপশন আসবে? নো অপশন। যদি কেউ পৃথিবীতে পেরে থাকে উনি কিভাবে করেছে, আমি সেই অপশনটা তালাশ করব। কারণ এই মার্কেটটা ওপেন, ওপেন মার্কেট, যে কোনো ব্যক্তি আপনি হেল্প নিতে পারবেন। তো সর্বোপরি ধন্যবাদ জানাই আমার